আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আরও দুইটা ডিফারেন্সেস ক্লাস নিয়ে আলোচনা করব। যে দুটো শব্দ হলো হ্যাংড এবং হাং। এই দুইটা শব্দ নিয়ে আমাদের সকলেই যারা নতুন ইংরেজি শিখছেন প্রায় সকলেরই এই দুটো শব্দ নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। অনেক সময় কনফিউজে থাকেন যে হ্যাং কথং, হাং কথং, হ্যাংয়ের অর্থ কী, হাংয়ের অর্থ কী। এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ খুব সহজভাবে বলার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা আরেকটা ডিফারেন্সি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব হ্যাংড নিয়ে, অর্থাৎ HANGED, হ্যাংড। এই হ্যাংড অর্থ মৃত্যুদণ্ড দেওয়া, অর্থাৎ কাউকে আপনি মৃত্যুদণ্ড দিবেন বা মৃত্যুদণ্ড রায় হয় আমাদের আদালত থেকে যখন কোনো আসামি খুব বড় ধরনের কোনো খুব ভুল করে ফেলে বা অপরাধ করে, সেক্ষেত্রে এই হ্যাংড শব্দটি ব্যবহার হয়ে থাকে। হ্যাংড অর্থ মৃত্যুদণ্ড দেওয়া। আমি যদি কোনো উদাহরণ আসে তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন হি ওয়াজ দ্য লাস্ট টু বি হ্যাংড ফর মার্ডার, যে সে মার্ডার অর্থাৎ হত্যাকাণ্ডের জন্য অবশেষে মৃত্যুদণ্ড দিতে হয়েছিল। যে তাকে হত্যা করার জন্য, সে হত্যা করেছে এরকম একজন ব্যক্তিকে, তাই তাকে অবশেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অথবা দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, মানুষটাকে অপরাধ অর্থাৎ মার্ডারের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেক্ষেত্রে হ্যাংড ব্যবহৃত হয়। এবং এখন আমরা হাং নিয়ে আলোচনা করব, যেরকম HUNG, হাং। এই হাং হলো কোনো কিছু ঝুলিয়ে রাখা, কোনো আংটা ঝুলিয়ে রাখা, কোনো শার্ট ঝুলিয়ে রাখা, মানে কোনো কিছু কাউকে বা কোনো বস্তু বিষয় যে কোনো কিছু ঝুলিয়ে রাখার ক্ষেত্রে এই হাং শব্দটি ব্যবহার হয়ে থাকে। তাহলে যদি উদাহরণ আনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন হি হাং দ্য পিকচার অফ দ্য টেবিল, যে সে টেবিলের উপরে পিকচারটা ঝুলিয়ে রাখলো। যে হাং 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 এটা প্রায় পাস্ট ফর্ম একই, তাহলে সেই টেবিলের উপরে পিকচারটা ঝুলিয়ে রাখলো বা ঝুলিয়ে রেখেছিল। তাহলে দুইটা ভিন্ন শব্দ, দেখতে প্রায় একই, উচ্চারণটা প্রায় একই হয়ে থাকে, বাট অর্থ ভিন্ন এর। এটা খুব সহজেই মনে রাখতে হবে আপনাদেরকে। হ্যাংড যেটা HANGED, হ্যাংড অর্থ মৃত্যু দণ্ড দেওয়া, আর হাং অর্থ কোনো কিছু ঝুলিয়ে রাখা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ডিফারেন্সি বা কনফিউজিং ওয়ার্ড নিয়ে কি আমি আরও ভিডিও করব সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমার খুব সহায়তা হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো নিয়ে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।